একটা সময় ছিল যখন পৃথিবী ছিল স্বাভাবিক, মানুষ ছিল হাসি খুশি, পরিবার নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখত। মাইকও ছিল তাদেরই একজন। স্ত্রী আর পোষা বিড়ালকে নিয়ে তার ছোট্ট একটা জগৎ ছিল। কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু বদলে দিল। যে দুর্ঘটনায় হারিয়ে গেল তার প্রিয় স্ত্রী, আর মাইক একা হয়ে গেল নিজের খলসের ভেতর। তারপর এলো এক নতুন আতঙ্ক, এক ভয়ঙ্কর ভাইরাস। মানুষ একে একে আক্রান্ত হতে শুরু করলো। চারপাশের বাড়িগুলো খালি হতে লাগলো। সবাই শহর ছেড়ে পালিয়ে যায় বাঁচার আশায়। কিন্তু মাইক, সে কোথায় যাবে? তার তো আর কেউ নেই, আছে শুধু তার পোষা বেড়াল। মাইক সিদ্ধান্ত নিল সে তার বাড়িতেই থাকবে। কিন্তু বাইরে তখন শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর খেলা। মানুষগুলো আর স্বাভাবিক নেই, তারা পরিণত হয়ে যায় জম্বিতে। মানুষ খেতে চায় তারা, তছনছ করে দিচ্ছে শহর। মাইক বুঝতে পারে শুধু ঘরে লুকিয়ে থেকে বেঁচে থাকা যাবে না, কিছু একটা করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, মাইক কি পারবে এই মৃত্যুর শহর থেকে বাঁচতে? সে কি পারবে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে, নাকি এই শহরই হবে তার শেষ ঠিকানা? চলো দেখা যাক এক নিঃসঙ্গ মানুষের বেঁচে থাকার এই সংগ্রামের অবিশ্বাস্য গল্প। গল্পের শুরুতে এক সন্ধ্যায় মাইক ও তার স্ত্রী জুলিয়ান তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে। মাইক এখানে তার ভাগ্নের সাথে অনেক মজা করে। তার ভাগ্নে তার পোষা বেড়াল দেখার জন্য অনেক বাহানা ধরে। ভাগ্নের আবদার পূরণ করার জন্য মাইক তার বেড়াল তো দেখার পারে না, কিন্তু মোবাইলে থাকা পোষা বেড়ালের একটি ভিডিও দেখিয়ে তাকে শান্ত করে। তারপর মাইক ও তার স্ত্রী বোনকে বিদায় জানিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্রাইভ করার সময় দেখা যায় জুলিয়ানের মন প্রচণ্ড খারাপ ছিল, কারণ তাদের বাচ্চা নেই। সে বাচ্চা নিতে চাইছিল, কিন্তু মাইক মনে করে বাচ্চা নেওয়ার জন্য সে এখনো প্রস্তুত নয়। জুলিয়ান এ ব্যাপারে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায় এবং তারা একটুর জন্য একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে যায়। গাড়িটি থামিয়ে তারা একে অপরের দিকে তাকিয়ে দেখে যে তারা ঠিক আছে কিনা। এই সময় একটা বড় ট্রাক তাদের গাড়িকে মুচড়ে দিয়ে চলে যায়। এরপর বহুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মাইককে তার ঘরের মধ্যে শুয়ে থাকতে দেখা যায়। ঘুম থেকে উঠে সে তার বিড়ালটিকে খাবার দেয়। এখানে আমরা বুঝতে পারি যে ওই অ্যাক্সিডেন্টের কারণে মাইকের স্ত্রী জুলিয়ান মারা গিয়েছে। টিভিতে তখন টিএসজি ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক করা হচ্ছিল, যা কিনা কোভিড-19-এর পরে আসা মারাত্মক এক ভাইরাস। মাইক তখন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। সেখানে রেডিও চালু করার পর একই খবর রেডিওতে বারবার প্রচার করা হচ্ছিল। এ ব্যাপারে সে গুরুত্ব না দিয়ে তার গন্তব্যে পৌঁছায়, যেখানে দুইজন মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। মাইক আসলে তার প্রিয় শখের বোটটা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিল। বোটের উপর ওঠার পর তারা মাইকের বোটের কাগজপত্র দেখতে চায়। মাইক পেপার আনার জন্য বোটের ভিতরে গিয়ে তার স্ত্রীর প্রিয় ব্রেসলেটটি দেখতে পায়। তখন তার স্ত্রীর সাথে কাটানো তাদের সুন্দর স্মৃতিগুলো সে কল্পনা করতে থাকে। সেখান থেকে ফিরে সুপার শপে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার পর সে ঘরে ফিরে আসে এবং বোটে পাওয়া স্ত্রীর ব্রেসলেটটি তার পোষা বিড়ালকে পরিয়ে দেয়। রাতে সে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে। তার বোনের হাজব্যান্ড সেনাবাহিনীতে কর্মরত। সে জানায় বর্তমান পরিস্থিতির কারণে তারা অন্য কোথাও চলে যাবে। ভাইরাস খুবই দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই আজ রাতেই তারা বেরিয়ে পড়বে। সে মাইককেও তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মাইক কোনোভাবেই যেতে রাজি হয় না। পরদিন সকালে মাইক জানালা দিয়ে দেখতে পায় আশেপাশের প্রতিবেশীরাও কলোনি ছেড়ে সেফ জায়গায় চলে যাচ্ছে, তাই সেও তার বোনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিড়ালকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে পৌঁছে কিছু সময় অপেক্ষা করার পর সে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায় এবং বোনকে জানায় যে খুব শীঘ্রই সে তার কাছে পৌঁছে যাবে। কিন্তু হঠাৎ করে তাদের ফ্লাইট সহ বাকি সমস্ত ফ্লাইটও বাতিল হয়ে যায়। এয়ারপোর্টে থাকা সমস্ত প্যাসেঞ্জাররা হট্টগোল শুরু করে দেয়। মাইকের ফোনে তখন ভাইরাসের হাই অ্যালার্ট নোটিফিকেশন আসে। বর্তমানে এই শহরেও ভাইরাস ছড়িয়ে পড়েছে। তার বোন তাকে ফোন করে জানায় সব জায়গায় ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে দ্রুত বাড়িতে ফিরে যেতে বলে। বাড়ি ফেরার পথে সে ট্রাফিকের কারণে আটকা পড়ে যায়। কোনো উপায় না দেখে মাইক গাড়িটি সেখানে রেখে হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। দীর্ঘ রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায় রাত হয়ে যায়। এই সময়ই একটা অ্যাম্বুলেন্স তার পাশ দিয়ে যায় এবং সামনের একটি বাড়িতে গিয়ে থামে, যেখানে সেনাবাহিনীর লোকজন উপস্থিত ছিল। কি হয়েছে জানতে গেলে মাইককে ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলা হয়। একটু পর মাইক প্রথম ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে দেখে একদমই হতবাক হয়ে যায়, কারণ লোকটা তার পরিচিত ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থা এক পাগলা কুকুরের মতো। বাড়ি ফেরার পর সে তার অ্যাক্সিডেন্টের দৃশ্য কল্পনা করতে থাকে। পরদিন সকালে তার বোন তাকে ফোন করে জানায় বর্তমানে এয়ারপোর্ট খোলার কোনো সম্ভাবনা নেই। চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ। সবকিছু কন্ট্রোল করার জন্য সরকার সবাইকে বাড়ি থেকে নিয়ে কোয়ারেন্টাইন অর্থাৎ সেফ জোনে শিফট করতে চায়, কিন্তু তার বোন তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ পরবর্তীতে সেখানের পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। মাইক তার ফোনে শর্ট ভিডিও দেখার সময় ভাইরাসের দৃশ্যগুলো দেখে আরও বেশি ঘাবড়ে যায়। অনেকেই আবার জম্বিদের থেকে বাঁচতে বিভিন্ন ধরনের প্রোটেকশন বানিয়ে ভিডিও করছে। এমন সময় তার ফোনে একটি অ্যালার্ট মেসেজ আসে, যেখানে জানানো হয় দুপুর 2টোর পর শহরের সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। সে প্রয়োজনীয় জিনিস কিনতে মার্কেটে গিয়ে দেখে সুপার শপে রীতিমতো লুটপাট শুরু হয়ে গিয়েছে। যে যার মতো জিনিস নিয়ে চলে যাচ্ছে।
সে খাবারের একটা প্যাকেট হাতে নিলে একজন অচেনা লোক সেটি ছিনিয়ে নিয়ে যায়। বিড়ালের খাবার নিয়ে বাইরে বের হলে সে দেখে এক পুলিশ রক্তাক্ত হাতে সুপার শপে ঢুকিয়ে নিজেকে লক করে নিয়েছে। তখনই জম্বিদের আক্রমণ শুরু হয়। মাইকের সামনে এক জম্বি এক পুলিশ অফিসারের উপর আক্রমণ করে। মাইক সাহায্য করতে গেলে সেই জম্বি তার দিকে তেড়ে আসে, কিন্তু পেছন থেকে সে আহত পুলিশ অফিসার গুলি করে জম্বিটাকে মেরে ফেলে। মাইক সেই পুলিশ অফিসারকে সাহায্য করতে গেলে সে নিষেধ করে, কারণ সে নিজেও আক্রান্ত হয়ে পড়েছিল। এই সব দেখে মাইক তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসে এবং দরজার কবজা সহ বাইরের পাঁচিল মজবুত করে দেয়, যাতে কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। রাতের বেলা সেনাবাহিনী সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য প্রত্যেকের বাড়িতে আসে। তারা মাইকের বাড়িতে তল্লাশি চালায়, বুঝতে পারে ঘরের ভেতরে কেউ আছে। এবার মাইক এখানে লুকাতে চাইলেও তার বিড়ালটি বারবার ডাকতে থাকে। সেনাবাহিনীর লোকজন দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু মাইক যেহেতু নতুন তালা লাগিয়েছিল সেজন্য তারা ভাঙতে ব্যর্থ হয়। অনেক দেরি হওয়ার কারণে শেষে তারা চলে যায়। মাইক তখন কিছুটা স্বস্তি পায়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। এদিকে তার খাবারও প্রায় শেষ হয়ে আসে। মাইক তার বোনকে বারবার মেসেজ পাঠিয়ে জানতে চায় যে তার এখন কি করা উচিত, কিন্তু সরকার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় সে তার সাথে যোগাযোগ করতে পারে না। শেষে কোনো উপায় না দেখে সে ডাইভিং স্যুট পরে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। প্রতিবেশীদের বাড়িতে খাবারের খোঁজ করতে করতে শেষে সে কোথাও কিছুই খোঁজা পায় না। এক পর্যায়ে সে গ্যাব্রিয়েল নামক একজন প্রতিবন্ধী বৃদ্ধকে দেখতে পায়। সে হাঁটতে পারে না, সেজন্য সে কোয়ারেন্টাইনে যেতেও পারেনি। পঙ্গু হওয়ার কারণে জানালায় বসে বসে সবকিছু লক্ষ্য করত সে, এবং এই এলাকার সবার সম্পর্কে কম বেশি জানত। গ্যাব্রিয়েল মাইককে জানায় যে কোথায় কোথায় খাবার পাওয়া যেতে পারে। মাইক তার কথা অনুযায়ী সেই জায়গাগুলোতে গিয়ে খাবার সংগ্রহ করে এবং একটি বাড়ি থেকে সে একটি বাইকও নিয়ে আসে। আর এটাতে তার আরও সুবিধা হয় ওখান থেকে খাবার নিয়ে আসতে। গ্যাব্রিয়েল ও মাইক একসাথে রাতের খাবার খায়। যোগাযোগ রাখার জন্য গ্যাব্রিয়েলকে একটি ওয়াকি টকি দিয়ে মাইক তার বাড়িতে ফিরে আসে। এভাবে কিছুদিন বেশ ভালোই কাটে। হঠাৎ একদিন রেডিওতে শোনা যায় যে যারা যারা শহরে আটকে আছে তাদের ক্যানাডি আইল্যান্ডে পাঠানো হবে। সেখানে নাকি TSD ভাইরাস এখনো পৌঁছায়নি এবং মাইকের বোনের পরিবারও সেখানেই আছে। তাই তাদের একটা নির্দিষ্ট লোকেশন দেওয়া হয় এবং সেখানে যেতে বলা হয়। মাইক আনন্দে গ্যাব্রিয়েলকে এই খবর জানায়, কিন্তু গ্যাব্রিয়েল তো হাঁটতে পারে না, তাই সে যেতেও চায় না। কিন্তু মাইক তাকে সঙ্গে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তাই গ্যাব্রিয়েলও রাজি হয়ে যায় এবং মনে মনে খুব আনন্দিতও হয়। রাতের বেলা মাইক তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। পরদিন সে গ্যাব্রিয়েলকে আনতে তার বাড়িতে যায়। অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে সে ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে গ্যাব্রিয়েল এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছে। গ্যাব্রিয়েল মাইকের জন্য একটি চিঠি লিখে গেছে, যেখানে সে মাইকের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই দৃশ্য দেখে মাইক প্রচণ্ড কষ্ট পায় এবং সেখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ করে একটি জম্বি তার উপর হামলা করে বসে। মাইক কোনোমতে তাকে ছাড়িয়ে পাশের একটি গাড়ির উপর উঠে দাঁড়ায়। কিন্তু অবাক করার বিষয় হলো, মাত্র 4 ফুট লম্বা জম্বিটি 6 ফুটের মাইককে এক হাতে ধরে গাড়ির উপর থেকে টেনে নামিয়ে ফেলে। তারপর জম্বিটি মাইকের হাতে কামড় বসানোর চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে মাইক ড্রাইভিং স্যুট পরে থাকায় সে রক্ষা পেয়ে যায়। এরপর মাইক উঠে দাঁড়ায় এবং গাড়ির দরজার সঙ্গে জম্বির মাথা চাপা দিয়ে তাকে আঘাত করে দুর্বল করে দেয়। শেষে সে বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। ঘটনার পর মাইক নিজের বাড়িতে ফিরে যায়। যদিও তখন সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, তবুও সে তার বোনকে মেসেজ পাঠিয়ে রাখে যে সে এখান থেকে তার কাছে রওনা দিচ্ছে। মাইক তার প্রিয় বিড়ালটিকে সাথে নিয়ে বাইকে চড়ে রওনা দেয় সেই লোকেশনের উদ্দেশ্যে যেটির খবর রেডিওতে জানানো হয়েছিল। মাইক অনেক লম্বা রাস্তা পাড়ি দিয়ে শহরের বাইরে যাওয়ার রাস্তার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে সে জঙ্গলের পথ ধরে এগিয়ে যায়। তার বাইকের শব্দ শুনে অসংখ্য জম্বি তার পেছনে ধাওয়া করতে থাকে। কিছু দূর এগিয়ে গেলে সে একটি অ্যাভেন্ডিং ক্যাম্প দেখতে পায়। সেখানে আগের থেকেই শত শত জম্বি উপস্থিত ছিল। মাইককে দেখা মাত্র তারা সবাই তার পেছনে ছুটে আসে। মাইক অনেক কষ্টে দৌড়ে রাস্তার দিকে চলে আসে, কিন্তু একটু সামনেই সে লাশের স্তূপের সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায়। এই সময়েও পেছন থেকে হিংস্র জম্বির দল তার পিছু করছিল। মাইক আবার উঠে দাঁড়ায় এবং বাইক স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় বাইক কিছুতে স্টার্ট নিচ্ছিল না। সে অনেকবার চেষ্টা করার পরেও কোনো ফল পায় না। এইদিকে জম্বিরা ক্রমেই তার আরও কাছে চলে আসে। কোনো উপায় না দেখে মাইক বাইক ফেলে দেয়। তার প্রিয় বিড়ালটিকে হাতে নিয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। জম্বিদের থেকে পালাতে পালাতে মাইক একটি সাগরের ধারে চলে আসে। সেখানে তার বোটটি রাখা ছিল। সে তাড়াতাড়ি গিয়ে গেটটি বন্ধ করে দেয়, কিন্তু হিংস্র জম্বিদের দল কাচের সেই গেটটি মুহূর্তের মধ্যে ভেঙে ফেলে। ততক্ষণে মাইক সামনে গিয়ে বড় লোহার গেটটি বন্ধ করে দেয়, কিন্তু সামনে গিয়ে দেখে
সেখানে তার বোটটি নেই। তারপর সে দূরে একটি বোট দাঁড় করানো অবস্থায় দেখতে পায়। সে দেরি না করে জলে ঝাঁপ দেয় এবং সাঁতরে সেই বোটের কাছে যায়। বোটে উঠে সে সেটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় বোটটিও স্টার্ট নেয় না। এমন সময় সে বোটের ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো ভেতরে কোনো জম্বি লুকিয়ে আছে। দরজা খুললে সে দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা জম্বি। তখন বাধ্য হয়ে সে ওই বোটটি ছেড়ে দেয় আর সে আরেকটা স্পিড বোটে ওঠে এবং তার গন্তব্যের দিকে রওনা দেয়। যাওয়ার সময় মাইক তার বোনকে একটি মেসেজ পাঠায়, কিন্তু তার কোনো রিপ্লাই আসে না। এবার সে দূরে একটি বোটের আলো দেখতে পায়। বোটটি তার দিকেই আসছিল। ওই বোটের মধ্যে অন্য দেশের কিছু লোক ছিল। তাদের হাতে অস্ত্র দেখা যাচ্ছিল। তারা মাইককে তাদের বোটে তুলে নেয়। এরপর বোটে করে তাকে একটি বড় জাহাজে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছে মাইককে খাবার দেওয়া হয়। এই জাহাজে ডেভিড নামে একজন লোক ছিল। সে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। ডেভিড মাইককে জানায় কেনাডি আইল্যান্ডের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই সে মাইককে প্রস্তাব দেয় যেন মাইক এই জাহাজেই কাজ শুরু করে। মাইকও তাদের কথায় রাজি হয়ে যায়। তারপর মাইককে ছোট্ট একটি রুম দেওয়া হয় থাকার জন্য। রাতের বেলা ঘুমানোর সময় হঠাৎ করে বাইরের থেকে কারো শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ছোট্ট একটি বোটের উপর কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা তাদের জাহাজে ওঠার জন্য অনুরোধ করেছিল। পরদিন সকাল হলে মাইক দেখতে পায় রাতের সেই লোকগুলো আর সেখানে নেই, কিন্তু তাদের বোট ও জিনিসপত্রগুলো ঠিক সেখানেই পড়ে আছে। এই ব্যাপারটা মাইকের কেমন যেন অদ্ভুত মনে হয়। সে তখন ডেভিডকে জিজ্ঞাসা করে এই বিষয়ে। ডেভিড জানায় গত রাতে নাকি এখানে কেউ আসেইনি। ডেভিডের কথা শুনে মাইক অবাক হয়ে যায়, কারণ সে নিজেই তো ওই লোকগুলোকে স্পষ্ট দেখেছিল। তবে এই নিয়ে মাইক আর কিছু বলে না। সে চুপচাপ সব মেনে নেয়। তারপর মাইককে ক্যাপ্টেনের অফিসে ডাকা হয়। ক্যাপ্টেন তাকে আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, যেসব জায়গায় খাবার বা দরকারি জিনিস থাকতে পারে। মাইকও তাদের এই ব্যাপারে সাহায্য করে। এরপর মাইক আবার ডেভিডের সঙ্গে কথা বলতে যায়। তখন সে জানতে পারে ডেভিড একজন পাইলট। মাইক ডেভিডকে জানায় সে এক জায়গায় একটা হেলিকপ্টার দেখেছিল। সে বলে যদি তারা চায় তবে ওই হেলিকপ্টার নিয়ে কেনাডি আইল্যান্ডে পৌঁছানো সম্ভব, কিন্তু ডেভিড এই বিষয়ে কিছুই বলে না। সে চুপ করে থাকে। এতে মাইকের মনে সন্দেহ জন্মায়। তার মনে হতে থাকে নিশ্চয়ই এই জাহাজে কিছু একটা সমস্যা আছে। তাই রাতে মাইক এখান থেকে পালানোর পরিকল্পনা করতে শুরু করে। সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে মাইক বেসমেন্টে নামে। গিয়ে দেখে সেখানে সেই দুজন লোক আছে যাদেরকে সে সেদিন রাত্রে দেখেছিল। সে তাদের দড়ি খুলে দেয়, কিন্তু সৌভাগ্যবশত তখনই এক গার্ড সেখানে এসে পড়ে এবং সব দেখে ফেলে। গার্ড তখন সঙ্গে সঙ্গে তাদের একজনকে গুলি করে মেরে ফেলে। এরপর গার্ড মাইককেও মারতে যায়। ঠিক সেই সময় ডেভিড পেছন থেকে এসে গার্ডকে ধরে ফেলে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ডেভিড সেই গার্ডকে মেরে ফেলে। ডেভিড মাইককে জানায় আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তখন তারা সেই আটকে পড়া লোকজনদের সাথে এক ছোট্ট বোটে করে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাদের দেখে ফেলে এবং তাদের দিকে গুলি চালায়। গুলিতে সবাই মারা যায়, শুধু মাইক ও ডেভিড বেঁচে থাকে। তবে একটি গুলি ডেভিডের শরীরেও লাগে। এই অবস্থাতেই তারা কোনো রকমে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণ পর তারা পাড়ে এসে পৌঁছে। এখানে তারা একটি গাড়ি দেখতে পায়। তারপর মাইক ডেভিডকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। এটা সেই হাসপাতাল যেখানে একসময় মাইক ও তার স্ত্রী জুলিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় চিকিৎসাধীন অবস্থায় জুলিয়ান এই হাসপাতালে মারা গিয়েছিল। এই হাসপাতালে একটা হেলিকপ্টার আছে, যার কথা ডেভিড মাইককে আগেই বলেছিল। তারা হাসপাতালে পৌঁছানোর পর হঠাৎ একটি জম্বি দৌড়ে গাড়ির উপর লাফিয়ে পড়ে। অনেক কষ্টে তারা সেই জম্বিটাকে গাড়ি থেকে ফেলে দেয় এবং গুলি করে মেরে ফেলে। এই শব্দ শুনে আরও জম্বিরা সেখানে ছুটে আসতে শুরু করে। মাইক গুলি চালিয়ে সব জম্বিকে শেষ করে দেয়। তারপর সে ডেভিডকে হাসপাতালের এক বেডে শুইয়ে দেয়। ডেভিডের শরীর থেকে গুলি বের করার জন্য মাইক হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজতে থাকে। ঠিক তখনই সে উপরের ফ্লোর থেকে মানুষের আওয়াজ শুনতে পায়। মাইক ওই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই হঠাৎ এক জম্বি এসে মাইকের উপর ঝাঁপিয়ে পড়ে। মাইক দ্রুত তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ শুনে জম্বিদের একটা বড় দল তার দিকে দৌড়ে আসতে শুরু করে। কোনো উপায় না দেখে মাইক দৌড়ে সেই রুমের দিকে চলে যায় যেখানে ডেভিড আর তার প্রিয় বিড়ালটিকে রেখে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে সে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ পেছনের একটা দরজা খুলে যায়। লুসিয়া নামের এক মেয়ে মাইককে ভেতরে আসতে বলে। জম্বিরা আসার আগেই মাইক দ্রুত ভেতরে ঢুকে পড়ে এবং দরজাটি বন্ধ করে দেয়। ভেতরে এসে সে আরেকজন মহিলাকে দেখতে পায়, যার নাম সিসিলিয়া। এখানে আরও কিছু বাচ্চা ছিল। আসলে লুসিয়া একজন নার্স, তাই সে ডেভিডের শরীর থেকে গুলি বের করে দেয়। ডেভিডও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। পরদিন সকালে মাইক লুসিয়াকে জিজ্ঞাসা করে এখানে যে একটা হেলিকপ্টার ছিল সেটা কোথায়। তখন লুসিয়া মাইককে নিয়ে যায় হাসপাতালের পেছনের এরিয়ায়। সেখানে গিয়ে মাইক দেখে
সত্যি একটা হেলিকপ্টার রাখা আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই হেলিকপ্টারের চারপাশে শত শত জম্বি ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে কিভাবে তারা জম্বিদের ফাঁকি দিয়ে ওই হেলিকপ্টারের কাছে পৌঁছাতে পারবে। এই সময় মাইকের ফোনে হঠাৎ অনেকগুলো মেসেজ আসে তার বোনের কাছ থেকে। মেসেজগুলো পড়ে মাইক অনেক খুশি হয়। সে তার বোনকে রিপ্লাই দিতেই যাচ্ছিল, ঠিক তখনই নিচের থেকে বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। দৌড়ে নিচে গিয়ে সে দেখে সেই জাহাজের সন্ত্রাসী দল এখানে এসে গেছে। মাইক তাড়াতাড়ি সবার কাছে গিয়ে তাদের সবাইকে জানায়, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, না হলে সন্ত্রাসীরা আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। সবাই তখন সিদ্ধান্ত নেয় বেসমেন্ট দিয়ে হেলিকপ্টারের কাছে যাবে। তারা সবাই বেসমেন্টের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যায়। বেসমেন্টের শেষের গেটটি ভাঙার পর হঠাৎ একটা জম্বি এসে তাদের উপর হামলা করে। মাইক সেই জম্বিটাকে মেরে ফেলে, কিন্তু তার আগেই সেই জম্বি সিসিলিয়াকে কামড়ে দিয়েছে। সিসিলিয়া এখন ইনফেক্টেড হয়ে গিয়েছে, তাই তাকে সেখানে রেখে সবাই সামনে এগিয়ে যায়। আরও একটু সামনে যেতেই আবারও অনেকগুলো জম্বি তাদের উপর হামলা চালায়। তখন মাইক একটা ছোট বাচ্চাকে নিয়ে পাশে ছোট একটা জায়গার ভিতর ঢুকে পড়ে। বাকিরাও সবাই আরেকটা রুমে ঢুকিয়ে দরজাটা আটকে দেয়। হিংস্র জম্বিগুলো তখন তাদের দরজা প্রায় ভেঙেই ফেলছিল। ঠিক তখনই জাহাজের সেই সন্ত্রাসী গ্রুপ এখানে এসে জম্বিদের উপর গুলি চালায় এবং সব জম্বিকে মেরে ফেলে। কিন্তু তারা বুঝতে পারে না যে এই ঘরের ভিতরে কেউ লুকিয়ে আছে, তাই তারা অন্যদিকে চলে যায়। এরপর মাইক ও বাকিরা ঘর থেকে বেরিয়ে আবার একসাথে হয়। তারা সবাই মিলে একটা বড় খাঁচা তৈরি করে। তারপর সেই খাঁচার ভেতরে ঢুকে বাইরে জম্বিদের সামনে দিয়ে হেঁটে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর জম্বিরা টের পেয়ে খাঁচার উপর ঝাঁপিয়ে পড়ে। ভেতর থেকে সবাই মিলে জম্বিদের ঠেকানোর চেষ্টা করে। অনেক কষ্ট করে তারা হেলিকপ্টারের গেটের সামনে পৌঁছে যায়। তখন ডেভিড বাচ্চাদের নিয়ে হেলিকপ্টারের উপর উঠে পড়ে। এদিকে মাইক ও লুসিয়া মিলে জম্বিদের আটকানোর চেষ্টা করতে থাকে। কোনোমতে তারা গেটটি বন্ধ করে দেয় এবং দৌড়ে গিয়ে হেলিকপ্টারের উপর উঠে পড়ে। কিন্তু হেলিকপ্টার তখনও স্টার্ট নিচ্ছিল না। এদিকে জম্বিরাও গেট ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে। এটা দেখে মাইক আবার হেলিকপ্টার থেকে নেমে আসে এবং জম্বিদের মারতে শুরু করে। ডেভিড তখন তাড়াতাড়ি হেলিকপ্টার প্লাগ ঠিক করে দেয়। অবশেষে হেলিকপ্টার স্টার্ট নেয়, কিন্তু ঠিক তখনই সেই সন্ত্রাসী গ্রুপও সেখানে পৌঁছে যায়। তারা বন্দুক তাক করে সবাইকে হেলিকপ্টার থেকে নেমে যেতে বলে। ডেভিড তখন মাইককে ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। মাইক সেটা ঠিকমতো বুঝতে পেরে হেলিকপ্টারের পাশের দিকের আরেকটা গেট খুলে দেয়। হিংস্র জম্বির দল ভেতরে ঢুকে পড়ে। তারা সন্ত্রাসী গ্রুপের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ছিঁড়ে ফেলে। এদিকে মাইক তার হাতে থাকা কুড়াল দিয়ে সামনে আসা সব জম্বিকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। অনেক কষ্টের পর সে হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়। তারা সবাই বেঁচে যায়, এমনকি মাইকের প্রিয় বিড়ালটিও। এবার তারা সবাই মিলে ক্যানাডি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই মাইকের ফোনে তার বোনের কল আসে। ফোনে তার বোন জানায় যে তারা যেন ক্যানাডি আইল্যান্ডে না আসে, কিন্তু ততক্ষণে দুটো ফাইটার জেট আইল্যান্ডের দিকে রওনা হয়েছে, কারণ এখন ক্যানাডি আইল্যান্ডেও টিএসডি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই দৃশ্য দেখিয়েই সিনেমাটি শেষ হয়ে যায়।